এক হলো সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হলো পার্টস অফ স্পিচ, বিশেষ করে ভার্বাল নাউন, তারপরে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, তারপরে সেন্টেন্স কারেকশন, আর একটা আছে যেটা হলো টেক্সট। 6টা। এই 6টা টপিক থেকে বিগত বছরে বারবার প্রশ্ন আসতেছে এন্ড বেশি বেশি প্রশ্ন আসতেছে। সো আমার ইংলিশ নিয়ে আরেকটা গাইডলাইন ভিডিও আছে, বাট তাও আমি বলছি তুমি যদি একটু কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করো, তোমার সর্বোচ্চ হলো 12টা টপিক আছে যেখান থেকে বিগত বছরে হলো বারবার প্রশ্ন দিচ্ছেন। এই 12টা টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। যে এই টপিকগুলো আইডেন্টিফাই করে আমাদেরকে পড়তে হবে। কিভাবে পড়বো? প্রথম হলো আমাদেরকে রুলসগুলো একটু পড়তে হবে। রুলসগুলো পড়ে দেন ওই রুলসের আন্ডারে যতগুলো আমাদের চাকরির পরীক্ষা বলো বা বিগত বছর যে কোনো প্রশ্ন আছে সবগুলো সলভ করার ট্রাই করতে হবে, মনে রাখার ট্রাই করতে হবে। বাট খালি খালি যদি এমসিকিউ সলভ করতে চাও তাহলে কিন্তু পারবে না। সো আমরা করবো কি, আমরা রুলসও পড়বো প্লাস হলো সলভও করার ট্রাই করবো। এখন কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা হলো মিথ প্রচলিত আছে যে ইংলিশের ক্ষেত্রে শুধু বিসিএস এর প্রশ্ন পড়লেই হয়। এটা হয়তো কয়েক বছর আগে হয়তো সত্য ছিল, বাট বর্তমানে এটা ট্রু না। খালি বিসিএস এর প্রশ্ন পড়লে ইংলিশ আসলে পারা যায় না। তুমি রুলস পড়বা এন্ড বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে সবগুলো সলভ করার ট্রাই করবো। যে কোনো একটা বই ফলো করলে হয়। আমি পার্সোনালি সাজেস্ট করবো কিউএনএ মেডিকেল অ্যানালিসিস মেগা বুক জিকেই, ওখানে ইংলিশও আছে জিকেও আছে। ওই বুকটার আন্ডারে যতগুলো এমসিকিউ আছে ওগুলো সলভ করলেই মোর দেন এনাফ। অথবা তোমার যদি ইচ্ছা না হয় তাহলে তুমি যে কোনো একটা বই ধরো, বই ধরে শুরু থেকে শেষ করো। এন্ড ওই 12টা টপিক আগে শেষ করো, দেন অন্য আদার্স যেগুলো টপিক আছে সেগুলোর উপর যাও।